ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের কলকাতায় গিয়ে পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। হত্যাকাণ্ডের পেছনে মূল পরিকল্পনাকারী হিসেবে নাম এসেছে তারই বন্ধু আখতারুজ্জামান শাহিনের। সোনা চোরাচালান ও হুন্ডি ব্যবসায় বিরোধের জেরে আজিমকে হত্যার পরিকল্পনা করেন শাহিন। আর পরিকল্পনা বাস্তবায়নে শাহিনের সাথে ৫ কোটি টাকার চুক্তি হয় চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানের। এছাড়া রহস্যে ঘেরা তার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শিলাস্তি রহমান নামের এক নারী গ্রেফতার হয়েছেন। আর এই হত্যাকাণ্ডের পুরো হত্যার পরিকল্পনা করা হয় বাংলাদেশে। ঢাকার দুটি বাসায় ২ থেকে ৩ মাস আগে থেকেই এই পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে কলকাতায়। বিস্তারিত জানাচ্ছেন মোফাজ্জল বিদ্যুৎ। ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ভারতের কলকাতায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। হত্যাকাণ্ডের পেছনে মূল পরিকল্পনাকারী হিসেবে নাম এসেছে তারই বন্ধু আখতারুজ্জামান শাহিনের। আর পরিকল্পনা বাস্তবায়নে শাহিনের সাথে ৫ কোটি টাকার চুক্তি হয় চরমপন্থী নেতা আমানুল্লাহ আমানের। এছাড়া রহস্যে ঘেরা তার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শিলাস্তি রহমান নামে এক নারী গ্রেফতার হয়েছেন। জানা গেছে কলকাতার নিউ টাউনের অভিজাত আবাসন সঞ্জীবা গার্ডেনের বিইউ ব্লকের ৫৬ নম্বর ফ্ল্যাটে যেখানে এমপি আনারকে হত্যা করা হয় সেখানে অবস্থান করছিলেন শিলাস্তি রহমান। ১৫ মে হত্যা মিশন সফল করে মূল কিলার আমানুল্লাহ আমানের সাথে দেশে ফিরেন তিনি। ওই নারীকে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেপ্তার করেছে। ডিবি পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, শিলাস্তি রহমান এমপি আনার খুনের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামানের শাহিনের বান্ধবী। গত ১৩ মে তিনি আমানুল্লাহ ও এমপি আনারের সঙ্গে ফ্ল্যাটে ঢোকেন। শাহিন এমপি আনারকে কলকাতা নিতে এই নারীকেই ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলেন। কারণ সব পরিকল্পনা করে শাহিন ১০ মে দেশে ফিরে এলেও শিলাস্তি থেকে যান কলকাতায়। তিনি ১৫ মে বিমানে দেশে ফিরেন। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, হত্যাকাণ্ডের সময় শিলাস্তি ৩ তলার ফ্ল্যাটের একটি তলায় অবস্থান করছিলেন, তবে সামনে ছিলেন না। হত্যাকাণ্ড ঘটানোর পর তিনি নিচে নেমে আসেন, এরপর লাশ গুমে সহায়তা করেন। আমানুল্লাহ ও শিলাস্তি মিলেই এমপি আনারের টুকরো করা মরদেহের একটি ট্রলি নিয়ে প্রথমে বের হয়েছিলেন বলে তথ্য রয়েছে। এদিকে এমপি আনারকে নিয়ে যে গাড়িটি কলকাতার নিউ টাউনের অ্যাকুইটিকা কমপ্লেক্সের ডুপ্লেক্স বাড়িটিতে ঢুকেছিল, কলকাতা পুলিশ বুধবার রাতে লাল রঙের সেই গাড়ি চালক সহ আটক করেছে। ওই গাড়িতে এমপি ছাড়াও এক নারী ও ২ পুরুষ সঙ্গী ছিলেন। এছাড়া হত্যার ঘটনায় বৃহস্পতিবার জুবের নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ। এছাড়া তারা একজনকে আটক করেছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হারুনুর রশিদ বলেছেন, এমপি আনারকে হত্যার পরিকল্পনা করা হয় বাংলাদেশেই। ঢাকার ২টি বাসায় ৩ মাস আগে থেকেই এই পরিকল্পনা করা হয়, আর সেই পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে কলকাতায়। তিনি বলেন, হত্যাকারীরা এমনভাবে লাশ গুমের চেষ্টা করেছে যাতে কোনো হদিশ না মেলে। লাশ গুমের জন্য হাড্ডি থেকে মাংস আলাদা করে পৃথক ট্রলিতে করে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়। মাংস নিয়ে যাওয়ার সময় যাতে কেউ আটকালেও বুঝতে না পারে সেজন্য মাংসের সাথে মশলা মিশিয়ে খাবার উপযোগী মাংসের মতো বানানো হয়। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এমপি আনারকে যারা হত্যা করেছে তাদের প্রায় চিহ্নিত করা হয়েছে, শুধু ঘোষণাটা বাকি। ২ দেশের গোয়েন্দা সংস্থা একমত হতে পারলে ঘোষণা দিব। তিনি বলেন, মরদেহ এখনো উদ্ধার করতে পারেনি। যে পর্যন্ত মরদেহ উদ্ধার করতে না পারবো সে পর্যন্ত অফিসিয়ালি আপনাদের কিছুই বলতে পারছি না। এ বিষয়ে ২ দেশের গোয়েন্দা সংস্থা কাজ করছে। মোফাজ্জল বিদ্যুৎ, নিউজ নাও 24।